হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে দুন্দুল দিয়ে ছোট মাছ রান্না করব। ছোট মাছ রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব 1/2 চা চামচ ভাজা জিরা বাটা। দিয়ে এখন আমি সামান্য একটু পানি দেবো যেন মশলা পুড়ে না যায়। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট মাছ। এখানে সব ধরনের মাছই আছে, পাঁচমিশালি ছোট মাছ। মাছ আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে তারপরে মাছ কষাবো। মাছের নিচে এক পাশে কষানো হয়ে গেছে, এখন আমি মাছ উল্টিয়ে দিয়ে অপর পাশে কষিয়ে নেব। এইখানে ছোট বড় মাছ মিশালি আছে, তার জন্য আমি মাছ কষিয়ে রান্না করলাম। মাছ কষানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। সব মাছ উঠিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা দুন্দুল। দুন্দুল আমি এরকম করে একটু মোটা করে কেটে নিয়েছি। দুন্দুল খুবই নরম একটি সবজি, দেখবেন কষানোর সাথে সাথে কিন্তু দুন্দুল গলে যায়। দুন্দুল আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি দুন্দুল ঢাকনাটা ঢেকে দিব। আর চুলার জাল মাঝারি আঁচে রেখে দুন্দুল আমি কষিয়ে নেব। যেহেতু দুন্দুল থেকে পানি উঠে তাই চুলার জাল একটু মাঝারি আঁচে হলেও নিচে লেগে ধরবে না। দুন্দুল কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। যেহেতু দুন্দুল থেকে পানি ওঠে তাই আমি বেশি পানি দেব না। এখন আমি দিয়ে দিব কষিয়ে নেওয়া সে মাছ। মাছ আমি বলক ওঠার আগেই দিয়ে দেব, কারণ মাছটাও যেন ভালোভাবে হয় তার জন্য আমি আগেই দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা ডেকে চুলার জাল বাড়িয়ে দিয়ে তারপর ছোট মাছ রান্না করে নেব। আপনাদের হাতের কাছে ধনিয়ার পাতা থাকলে উপরে ধনিয়ার পাতা দিবেন, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না। আমার রান্না হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।